তো নবম শ্রেণীর শিক্ষার্থীদের যে ইসলাম শিক্ষার যে প্রশ্নটা রয়েছে আমরা কিন্তু সেই প্রশ্নের উত্তর অলরেডি করে ফেলেছি। তো চলো বেশি কথা না বলে উত্তরটি দেখে নেওয়া যাক। প্রথম যে কাজটা ছিল সেই কাজটা কিন্তু ছিল সামাজিক সমস্যা বিশ্লেষণের মাধ্যমে ইসলামিক বিধিবিধানের আলোকে সমস্যা সমাধান করে। সেক্ষেত্রে আমরা উত্তরে যেটা লিখতে পারি, আমরা দৈনন্দিন জীবনে আমাদের চারপাশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সমস্যা এবং চ্যালেঞ্জগুলো দেখতে পাই। ইসলামের নির্দেশনা বিধিবিধানের যথাযথ চর্চা করলেও এ ধরনের সমস্যা সমাধানের করা সম্ভব। তুমি যে এলাকায় বা অঞ্চলে বসবাস করো সেই এলাকার এই সমস্যাগুলোকে কিন্তু সমাধান করতে হবে। বসবাস করছো সেই এলাকায় তোমার এই বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের নিয়ম বিধিগুলোকে তোমাকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা যদি এটার উত্তরটা দেখি তাহলে চলো উত্তরটা দেখে নেওয়া যাক। নম্বর ছিল কাজ নম্বর 1, সেটা হলো চ্যালেঞ্জ বা অনুসন্ধান করা। এন্ড প্রথমে যে তোমাদের কাজ ছিল সেটা হলো সমস্যা বা চ্যালেঞ্জ অনুসন্ধান করা। সেক্ষেত্রে তুমি যে এলাকা বা অঞ্চলে বসবাস করো সেখানে বিভিন্ন ধরনের সমস্যা বা সামাজিক এটাকে তালিকা করতে হবে। এন্ড এখানে কিন্তু দুইটা টপিকস যে এই পাশে একটা তালিকা করতে হবে এবং এটা এখানে আমি যা খুঁজে পেয়েছি সেটা, আর এখানে আমার বন্ধু যেগুলো খুঁজে পেয়েছিল সেগুলো। তো চলো আমি আসলে কি খুঁজে পেয়েছি সেগুলো আমি লিখে দিচ্ছি। তো আমি যেটা খুঁজে পেলাম, আমি খুঁজে পেয়েছিলাম হলো যে উত্তরগুলো, তো আমি আমার এগুলো লিখে দিচ্ছি। তুমি চাইলে এই উত্তরগুলো কিন্তু তোমার বন্ধু যেখানে আছে সেগুলো একই সেম উত্তর লিখলেও কোনো প্রবলেম হবে না। তো উত্তর কিন্তু তোমাদের হয়ে যাবে। আমাদের ক্ষেত্রে যে সর্বপ্রথম যে সমস্যাগুলো থাকে, যে সমস্যার মধ্যে দেখো একটা হলো বাল্যবিবাহ, 2 নম্বর হলো রাজনৈতিক অবস্থিতি এবং 3 নম্বর হলো যৌতুক প্রথা। এবং আমাদের এই সমস্যাগুলো কিন্তু অনেক বেশি বিদ্যমান আমাদের সমাজে। 4 নম্বর যদি খেয়াল করো সেক্ষেত্রে দেখো মাদক দ্রব্য সেবন করে এবং 5 নম্বর হলো মানসিক অসুস্থতা। তো আমাদের সমাজে কিন্তু এগুলো আমরা খুঁজে পেয়েছি। তো আমি খুঁজে পেয়েছি এই জায়গায় এগুলো লিখে দেবো। পাশে তুমি চাইলে এটাকে উল্টা করে লিখে দিতে পারো, কারণ তোমার বন্ধু বন্ধু সেগুলো। তো আমি যদি দেখি আমার প্রথম বন্ধু যা খুঁজে পেয়েছিল, তো এটা হলো আমার উত্তর ছিল। এটা যদি আমরা ওখানে লিখি তখন তো উত্তর হয়ে যাবে। তারপরে আমি লিখে দিলাম যে আমার প্রথম বন্ধু কি কি খুঁজে পেয়েছিল, সেটা কিন্তু আমরা ছকে এই পাশে লিখবো। তো চলো দেখে নেওয়া যাক। তো আমার প্রথম মধ্যে যেটা ক্ষেত্রে প্রথম হলো ইফটিজিং করা বা রাস্তাঘাটে নারীদেরকে উত্তপ্ত করা, সেটা হলো পয়েন্ট নাম্বার 1 এ তোমরা লিখে দিবা। এন্ড 2 নম্বর টপিকে তোমরা যেটা লিখবা অতিরিক্ত দুর্নীতি এবং 3 নম্বর হলো বেকারত্ব। তো এটা যদি অফ পয়েন্টে লেখো তাহলে কিন্তু তোমাদের উত্তর হয়ে যাবে। এন্ড 4 নম্বর পয়েন্টে তোমরা লিখতে পারো বিবাহ বিচ্ছেদ। 5 নম্বর পয়েন্টে হলো কিশোর অপরাধ। সমস্যাযোগ্য সমস্যা নির্বাচন এবং পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে তোমাদের যে কাজটা করতে হতো, তোমাদের এলাকায় বিভিন্ন সামাজিক সমস্যা খুঁজে পেয়েছো এবং এবার 4 জন সহপাঠী মিলে সেগুলো নিয়ে আলোচনা করো। অর্থাৎ কাজ নম্বর 1 আমরা যে সমস্যাগুলো দেখালাম এপাশে 5টা এপাশে 10টা, এন্ড সেগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করতে হবে। তো চলো আমরা কিন্তু আলোচনাটা করে নিব। আলোচনা করার মাধ্যমে তোমাদেরকে এই সমস্যা যে সমাধান করা সম্ভব কিনা তোমার পক্ষে সেই বিষয়ে কিন্তু যুক্তি তোমাকে দিতে হবে। তো আমরা তোমাদের এই যুক্তিটা কিন্তু দিয়ে দেব। উত্তর লেখা শুরু করবে এখান থেকে। আর সমস্যাটা নির্বাচনের পক্ষে এককভাবে তোমার যে যুক্তিগুলো রয়েছে সেগুলো তুলে ধরা হলো। নাম্বার 1 হলো সামাজিক গুরুত্ব, নাম্বার 2 হলো ধর্মীয় গুরুত্ব। তো এই ছিল আজকের আমাদের প্রথম পর্বের যতটুকু আমরা পেরেছি উত্তর দিয়ে দিচ্ছি এবং অতি তাড়াতাড়ি তোমাদের বাকি উত্তরগুলো দিয়ে দিব। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।